আজ 17ই মে রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আপনি আসবেন কেন, আমি এলাম। মিঠুনের বাড়িতে শুভেন্দু প্রশংসায় ভরলেন একে অপরকে। দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে কড়া বার্তা শুভেন্দুর। অনলাইন প্রমাণ পেলেই গ্রেপ্তারের নির্দেশ। ফলতায় দাঁড়িয়ে ভাইপোর সম্পত্তি নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। কড়া বার্তা অনুপ্রবেশ ও হিংসা নিয়েও। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার আলাদা করে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নিউ টাউনে মিঠুনের বাড়িতে পৌঁছন শুভেন্দু। প্রায় ঘণ্টাখানেক দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠকের পর একে অপরের প্রশংসায় ভরিয়ে দেন তারা। শনিবার থেকেই জেলা সফর শুরু করছেন শুভেন্দু অধিকারী। প্রথম কর্মসূচি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের প্রশাসনিক সভা। আগামী 21শে মে ফলতায় পুনর্নির্বাচনের আগে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে দিনের শুরুতে মিঠুনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বৈঠকের পর শুভেন্দু বলেন, মিঠুন দা এরাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে, তার পেছনেও ওর অবদান রয়েছে। গত 6 বছর ধরে রাজ্যের পরিবর্তনের জন্য উনি নিরলসভাবে পরিশ্রম করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন। উনি জানিয়েছিলেন আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি আপনি আসবেন কেন, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছেই আসবে। শুভেন্দুর এই মন্তব্যে আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরেন মিঠুন। মুখ্যমন্ত্রী আরো বলেন, মিঠুন দার জনপ্রিয়তা শুধু বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি মহাগুরু। আমি ওর আশীর্বাদ নিতে এসেছি। পাল্টা শুভেন্দুর প্রশংসা করে মিঠুন বলেন, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, শপথ নেওয়ার পর থেকেই উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য ওকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন। শুভেন্দু জানান, সেই সময় বিভিন্ন জায়গায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবায়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে। মিঠুনও বলেন, যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি সব পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করব। পরে সমাজ মাধ্যমে শুভেন্দু লেখেন, বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী 2021 সাল থেকে 2026 সালে বিজেপি সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করেছেন। রাজ্যের নানা প্রান্তে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে কড়া বার্তা শুভেন্দুর। অনলাইন প্রমাণ পেলেই গ্রেপ্তারের নির্দেশ। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই দুর্নীতি, তোলাবাজি এবং আইন শৃঙ্খলার অবনতি রুখতে কড়া অবস্থান নিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের আধুনিকীকরণ ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি এবার সরকারি প্রকল্পে টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি। ডায়মন্ড হারবারে জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, 100 দিনের কাজ, আবাস যোজনা এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে কাটমানি বা অনলাইন জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পেটিএম লেনদেনের তথ্য বা ব্যাংক ট্রান্সফারের মতো ডিজিটাল প্রমাণ দেখাতে পারলেই অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। ডিজিটাল নথি না থাকলেও লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ তদন্ত করবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এদিন বেলডাঙ্গা ও আসানসোল সহ স্পর্শকাতর এলাকাগুলির পুলিশ প্রশাসনকেও আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ফলতায় দাঁড়িয়ে ভাইপোর সম্পত্তি নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। কড়া বার্তা অনুপ্রবেশ ও হিংসা নিয়েও। আগামী 21শে মে ফলতার উপনির্বাচনের আগে সেখানে প্রচারে গিয়ে নাম না করে ভাইপো বাবুকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, কলকাতা কর্পোরেশন থেকে ভাইপোর সম্পত্তির তালিকা আনিয়েছেন এবং কলকাতায় 24টি সম্পত্তির খোঁজ পেয়েছেন। পাশাপাশি আমতলায় প্রাসাদের মতো অফিস থাকার কথাও উল্লেখ করেন, যদিও কারোর নাম সরাসরি নেননি। তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বলে রাজনৈতিক মহলের ধারণা। সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন, অতীতে পুলিশকে ব্যবহার করে গুন্ডারা অত্যাচার চালিয়েছে। 2023 সালের 3রা ডিসেম্বর হটুগঞ্জে তার সভায় আসা মানুষদের মারধরের ঘটনাও তিনি স্মরণ করেন। পুলিশকে পুরনো অভিযোগ গ্রহণ, এফআইআর দায়ের এবং অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি জয় বাংলা স্লোগান তুলে বাংলাদেশপন্থী মানসিকতার অভিযোগ এনে কড়া হুঁশিয়ারিও দেন। এদিন তিনি আরো জানান, তৃণমূল আমলে ভোট পরবর্তী হিংসায় নিহত 18 থেকে 45 বছর বয়সী বিজেপি কর্মীদের চাকরি দেবে রাজ্য সরকার। পাশাপাশি সিএএ এর আওতায় থাকা শরণার্থীরা থাকতে পারবেন। তবে অনুপ্রবেশকারীদের টাটা বাই বাই করা হবে বলেও মন্তব্য করেন শুভেন্দু। আরজিকর কাণ্ডে ফের তৎপরতা। হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন অভিজিৎ গাঙ্গুলি। রাজ্যের সরকার গঠনের পর আরজিকর কাণ্ডে ফের সক্রিয় হলো প্রশাসন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর ঘটনার ফাইল পুনরায় খোলার ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি আরজিকর হাসপাতাল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। এর আগেই রাজ্য সরকার আরজিকর কাণ্ডে কড়া পদক্ষেপ হিসেবে কলকাতা পুলিশের 3 সিনিয়র আধিকারিক বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সময় তাদের ভূমিকা, তদন্তে গাফিলতি এবং নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে। তিনি স্পষ্ট করেন, মূল তদন্ত সিবিআই করলেও রাজ্য সরকার শুধুমাত্র নিজেদের প্রশাসনিক ও পুলিশি ভূমিকা নিয়ে তদন্ত করবে। শুভেন্দু আরো বলেন, অভিযুক্ত আধিকারিকদের সাসপেনশনে রেখেই তদন্ত চালানো হবে, যাতে তদন্তের স্বচ্ছতা বজায় থাকে এবং সত্য সামনে আসে। 13 থেকে 14 কোটি টাকা তছরূপের অভিযোগ। মালদায় পুলিশের জালে পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে কোটি টাকার তছরূপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তার স্বামীকে। অভিযোগ, রতুয়া শাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে প্রায় 13 থেকে 14 কোটি টাকা তছরূপ করা হয়েছে। আমানতকারীদের অভিযোগ, সমবায়ের টাকা আত্মীয় স্বজনদের ঋণ হিসেবে দেওয়া হলেও তা ফেরত আসেনি, ফলে বহু আমানতকারী নিজেদের জমা টাকা ফেরত পাননি। সরকার পরিবর্তনের পর ক্ষুব্ধ আমানতকারীরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রধান ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে। যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। গ্রামবাসী ও বিজেপির একাংশের দাবি, এর পেছনে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের প্রশ্রয় ছিল। যদিও তিনি জানিয়েছেন, আগেই জেলা শাসকের কাছে এই পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। বিজেপিও এই ঘটনাকে রাজ্য জুড়ে দুর্নীতির উদাহরণ বলে দাবি করেছে। এসআইআর এর নাম বাদ গেলেও বন্ধ হবে না রেশন, আশ্বাস খাদ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ গেলেও রেশন ও সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে না বলে আশ্বাস দিলেন অশোক কীর্তনিয়া। শনিবার তিনি জানান, সিএএতে আবেদন করলেই সাধারণ মানুষ সরকারি সুবিধা পেতে থাকবেন, কেউ যেন উদ্বিগ্ন না হন, সেই বার্তাও দেন তিনি। খাদ্যমন্ত্রী এদিন খাদ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন। তার বক্তব্য, খাদ্য দপ্তরের মধ্যে দিয়ে তৈরি হওয়া ঘুঘুর বাসা ভেঙে দেওয়া হবে এবং দপ্তরকে দুর্নীতি মুক্ত করা হবে। যারা বেআইনিভাবে ভারতে এসে রেশন কার্ড তৈরি করেছেন তাদের চিহ্নিত করা হবে। একই সঙ্গে রেশন কার্ড তৈরির বেআইনি চক্র ভেঙে ফেলার কথাও বলেন তিনি। 10 নম্বর ফর্ম জমা দিয়ে রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার প্রবণতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি বনগাঁকে সোনার বনগাঁ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো নেতা কর্মী বা ব্যবসায়ীকে রেয়াত করা হবে না। বেআইনি নির্মাণে করা শুভেন্দু নবান্নের ছাদ থেকে খতিয়ে দেখলেন হাওড়ার পরিস্থিতি। 15 বছর পর রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। বিশেষ করে বেআইনি নির্মাণ রুখতে প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতার তিলজলায় একটি বহুতলে আগুন লাগার ঘটনায় মুখ্যমন্ত্রী দাবি করেন, বহুতলটি বেআইনিভাবে নির্মিত হয়েছিল। এরপর অবৈধ নির্মাণ ভাঙতে সেখানে বুলডোজারও পৌঁছয়। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা হলে বিচারপতি রাজা বসু চৌধুরী মন্তব্য করেন, ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ বেড়েই চলেছে। প্রশাসনিক সূত্রে খবর, হাওড়ার বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতেই গত 14 মে নবান্নের ছাদে ওঠেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। ভবিষ্যতে এই বিষয়ে বৈঠকও হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে তিলজলা কাণ্ডের পর পুর ও নগর উন্নয়ন দপ্তরের কড়া নির্দেশিকা জারি হয়েছে। অনুমোদিত নকশা ছাড়া বিল্ডিং হলে আইনি নোটিশ, মিউটেশনের আগে বিল্ডিং প্ল্যান এবং কমপ্লিশন সার্টিফিকেট যাচাই এবং আবাসিক ভবনের বেআইনি বাণিজ্যিক ব্যবহার রুখতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ঘনিষ্ঠরাই আগুন লাগিয়েছে, বিস্ফোরক স্বপ্না। পাল্টা পরাজিত তৃণমূল প্রার্থীকে নিশানা প্রতিবেশীদের। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজগঞ্জের প্রাক্তন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রায় 15 ঘন্টা পর তিনি নিজেই স্কুটি চালিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। থানার বাইরে দাঁড়িয়ে স্বপ্না বলেন, ভোটে হারজিত জীবনের অংশ হলেও রাজনীতি এতটা নির্মম হতে পারে তা তিনি জানতেন না। তিনি দাবি করেন, তার ঘনিষ্ঠদের মধ্যেই কেউ এই আগুন লাগিয়েছে বলে সন্দেহ হচ্ছে এবং সিসিটিভি ফুটেজও রয়েছে। তবে কারো নাম তিনি প্রকাশ করেননি। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিও জানান তিনি। অন্যদিকে স্বপ্নার জ্যাঠামশাই শ্যামল বর্মন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বপ্নার দাদারাই নিজেরা আগুন লাগিয়ে মিথ্যে অভিযোগ করছেন। এলাকার মানুষের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন মামলা রুজু হয়েছে এবং জলপাইগুড়ি রিজিওনাল ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীও প্রশাসনিক তদন্তের উপর ভরসা রাখার কথা বলেছেন।
বেআইনি মাদ্রাসা নিয়ে কড়া বার্তা ক্ষুদিরাম টুডুর, প্রয়োজনে চলবে বুলডোজার। রাজ্যে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শনিবার বর্ধমানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে, এরপরেও চালু থাকলে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হবে। তার বক্তব্য, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না এবং সরকারি জমি দখল করে থাকলে তা উদ্ধার করা হবে। মন্ত্রী আরও দাবি করেন, গত সরকারের আমলে বিভিন্ন দপ্তরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, যা ভেঙে ফেলা হবে। তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন। একই সঙ্গে নতুন পশ্চিমবঙ্গ গড়ার কথাও বলেন তিনি। উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং আসামে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে আগেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে একাধিক বেআইনি মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া 2020 সালে অসম সরকার সরকারি মাদ্রাসাগুলিকে স্কুলে রূপান্তরের সিদ্ধান্ত নেয়, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। দখলের জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিল প্রশাসন। নৈহাটির পর এবার উত্তর 24 পরগনার হাসানাবাদের তালপুকুর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো হয়েছে। অভিযোগ, গিয়াসউদ্দিন ঘরামি নামে এক ব্যক্তি জবরদখল করা জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। এই জমি স্থানীয় তৃণমূল নেতা সাদ্দাম হোসেনের দখলে ছিল বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দেয়। তবে তৎকালীন তৃণমূল সরকার আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই নির্দেশ কার্যকর হতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসন ফের সক্রিয় হয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। কলকাতা তিল জ্বলার পর এবার হাসনাবাদেও বুলডোজার অভিযান চালানো হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে হাসনাবাদ থানার পুলিশ ও ব্লক প্রশাসনের উপস্থিতিতে অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু হয়। নতুন সরকার জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বিপল।